আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। শরৎকাল যখন আসে তখন সে চারিদিকে জানান দিয়ে আসে। শ্রাবণের মেঘ সরে দেখা দেয় হাসি রোদ, নেচে বেড়ায় উজ্জ্বল পেজা তুলোর মতো মেঘ। শিউলি আর ছাতিমের গন্ধ, পাড়ায় পাড়ায় পুজোর তোড়জোড়, ঢাকের বাদ্যি, রং বেরঙের আলোর রোশনাই, নতুন জামা কাপড়, পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে হই হুল্লোড়, খাওয়া দাওয়া, ঘোরাঘুরির এক বিশাল মহোৎসবে আমরা সবাই মেতে উঠি। তবুও সবার মাঝে ভুলে যায় অনেকের কথা। নতুন জামা কাপড়ের নানান রঙের ভিড়ে বেরঙিন থেকে গেল যারা, যাদের চোখ ছিল না দেখার, তবু স্বপ্ন ছিল মনে। ঘর ছিল না থাকার, তবু আশায় বাঁধে বুক। বয়স হলো অনেক, তবু আনন্দ না মানে। এবার পুজোয় বার্জার চায় সবার হাসি মুখ। বার্জার প্রিয় পুজোর রং প্রতিবারের মতন এবারও ভালোবাসার ডালি নিয়ে পৌঁছে গেল 4টি বিশেষ জায়গায়। মানসিক রোগ সেরে যাওয়ার পরেও অনেক মা বাবা তাদের ছেলে মেয়েদের ঘরে নিয়ে যায় না। তাদের জন্য প্রত্যয় গড়ে তুলেছে মনের মতো ঘর। আবার মা বাবার বয়স হয়ে গেছে বলে তাদের এক ঘরে করে চলে গেছে অনেক সন্তান। প্রয়াস তাদের জন্য ঘর করে দিয়েছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে অবিরাম কাজ করে চলেছে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট। ক্যালকাটা ব্লাইন্ড স্কুল পথ দেখাচ্ছে অসংখ্য দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের। এই 4 জায়গায় এবার নানান উপহার, আনন্দ সামগ্রী এবং বুক ভরা ভালোবাসা নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম। কারণ এবার আমাদের উদযাপন ভিন্ন চোখে, অন্য পুজো। এবার পুজোয় সবার প্রাণে আনন্দ রং ঢেউ, মন মিলনের উৎসবে আজ বাদ যাবে না কেউ। আমরা যেভাবে এতদিন পুজো দেখে এসেছি, এবার হোক না একটু অন্যরকম। আমাদের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে আসুন আমরা ওদের থেকে শিখে নিই ভালোবাসার মানে। বার্জার পেইন্টস কুর্নিশ জানায় প্রতিটি মানুষের জীবন সংগ্রামকে।